মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের রায়কে ঘিরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা শাটডাউনে স্বাভাবিক রয়েছে সব ধরনের যান চলাচল। তবে রাতে কয়েকটি স্থানে যানবাহনে আগুন, ককটেল বিস্ফোরণ ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে দুর্বৃত্তরা। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। সোমবার সকাল ১১টায় জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ধার্য করে আদালত। এর আগে মামলার রায় দেয়াকে কেন্দ্র করে সারা দেশে শাটডাউনের ঘোষণা দেয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ। তবে শাটডাউন উপেক্ষা করে সকাল থেকেই মহাসড়কে চলছে সব ধরনের যানবাহন। দেশের সব বিভাগের জেলা উপজেলায়ও দেখা গেছে মানুষের স্বাভাবিক চলাচল। গাজীপুর, শরীয়তপুর, ভোলাসহ দেশের অন্যান্য স্থানের আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। যে কোনো নাশকতা ঠেকাতে ফরিদপুরের ভাঙ্গায় মোতায়েন করা হয়েছে ৪ প্লাটুন বিজিবি, ৬ প্লাটুন সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ এবং এপিবিএন সদস্য। সেই সাথে ঢাকা, খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙ্গা এক্সপ্রেসের বিভিন্ন জায়গায় জোরদার করা হয়েছে তল্লাশি চৌকি। তবে রাতের আধারে দেশের কোনো কোনো অঞ্চলে অগ্নিকাণ্ড ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোববার মধ্যরাতে কিশোরগঞ্জ স্টেশন রোড এলাকা ও পটুয়াখালী সদর উপজেলার গ্রামীণ ব্যাংকে আগুন দেয় একদল মুখোশধারী দুর্বৃত্ত। এছাড়াও মাদারীপুর, পাবনার ঈশ্বরদী ও ভোলায় ককটেল বিস্ফোরণ, আগুন ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে তারা। সাকিব আল হাসান, RTV।